আজকে আমি আরও ভীষণ ইন্টারেস্টিং আরেকটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। বলা হয় যে ম্যানিফেস্ট করার জন্য কৃতজ্ঞতার মতো খুবই ইজি আর শর্টকাট রাস্তা আর দুটো নেই, কিন্তু কিছু নিয়ম আছে গ্র্যাটিটিউডের। আর গ্র্যাটিটিউড কেন ম্যানিফেস্টেশনকে ইজি করে দেয় সেটাও আমি বলছি। তো শুরু করা যাক। তো গ্র্যাটিটিউডটা কেন ইজি, তার কারণ হচ্ছে আমরা যখন কোনো জিনিসের জন্য কৃতজ্ঞ হই, গ্রেটফুল হই, তার সঙ্গে আমরা ফিলিংস জেনারেট করি। এবার ফিলিংস কিভাবে জেনারেট হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা বাংলা বুঝি, হিন্দি বুঝি, ইংলিশ বুঝি। আমার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের যারা আছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো আরও এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে। তো সেগুলো বাদ দিয়ে, মানে আমরা যতগুলো ভাষা জানি সেগুলো বাদ দিয়ে অন্য কোনো ভাষায় কেউ যদি আমাদের সাথে কথা বলে বা হাসতে হাসতে যদি দুটো গালিগালাজও দিয়ে দেয়, খারাপ কথাও বলে, আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। আর যখন মানে বুঝতে পারবো না, তখন সেটার কোনো মিনিং আমরা দিতে পারবো না। মিনিং দিতে না পারলেই আমাদের মধ্যে কোনো রকম ওই ওয়ার্ডটার প্রতি বা ওই সেন্টেন্সের প্রতি ফিলিং জেনারেট হবে না। বোঝা গেল? তাহলে ফিলিং জেনারেট কখন হয়? যখন কোনো সেন্টেন্স বা কোনো কথার আমরা মিনিং দিই, বুঝতে পারি বা মিনিং দিই, তখনই সেটার আমরা, যেমন কেউ আমাদেরকে ভালো বললো, খুশি হয়ে গেলাম, একটা ভেতর থেকে ভালো ফিলিং জেনারেট হলো। কেউ খারাপ বললো, সেই ভাষাটা যদি বুঝতে পারলাম, গালাগালি, তখনই কিন্তু মুডটা খারাপ হয়ে যায় কি না? ইজিলি হয়ে যায় আর ইমিডিয়েট হয়ে যায়। তো এইভাবে আমাদের মধ্যে ফিলিং জেনারেট হয়। ঠিক আছে? তো জানা গেল ফিলিং কিভাবে জেনারেট হয়। আমরা যখনই লেবেল লাগিয়ে দিই না, ভালো খারাপ এই দুটোর লেভেল যখনই লাগিয়ে দিই কোনো কথার বা কোনো কারোর কথার বা কোনো সেন্টেন্সের বা কোনো ওয়ার্ডের, তখনই আমাদের ফিলিং জেনারেট হয়ে যায়। আর এই ফিলিংসটাই হচ্ছে ইউনিভার্সের সঙ্গে তালমেল করার, মানে কথা বলার ওয়ে। মানে ফিলিংসটাই হচ্ছে ইউনিভার্সের সঙ্গে কথা বলার ভাষা। কি? একটা হচ্ছে ফিলিংস, আরেকটা হচ্ছে চিত্র মানে ইমাজিনেশন, আর হচ্ছে রিপিটেশন। এই তিনটে। ঠিক আছে? তো কোনোটাই বিনা ফিলিংসে হবে না, ফিলিংসটাই হচ্ছে আসল। এবার আমরা যখন গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা বোধ ফিল করি, কোনো জিনিসের জন্য আমরা যদি কৃতজ্ঞ হই, তার সেই ফ্রিকোয়েন্সিটা, সেই ফিলিংসটা ইউনিভার্সে যাচ্ছে। ইউনিভার্স তখন ওই জায়গাটা, ইউনিভার্স কখনো খালি রাখে না কোনো জায়গা, সেটাকে মেকআপ করে, ভরে। তো তখন কি করে ইউনিভার্স? দেখে তুমি যে জিনিসটার জন্য গ্রেটফুল হচ্ছ, কৃতজ্ঞ হচ্ছ, তাহলে তোমাকে সেই জিনিসটা আরও বেশি বেশি করে দিতে হবে, তখন আরও বেশি করে দেয়। বোঝা গেল? তো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ খুবই দরকার, ভীষণ দরকার। যেমন ছোট্ট একটা এক্সাম্পল, আমরা যখন কাউকে কোনো গিফট দিই, সে যদি খুব খুশি হয়, তোমাকে যদি বলে, নেক্সট টাইম কিন্তু আমাদের ইচ্ছে করে তাকে আরও কিছু দেবার। কিন্তু কেউ যদি বলে যে না, ভালো না, আমার ভালো লাগেনি, আমার পছন্দ হয়নি, তখন কিন্তু তার আর ইচ্ছে হয় না। হয় কি? তোমরাই ভেবে দেখো। তো সেরকম হচ্ছে ইউনিভার্সের সাথে। তো এর একটা নিয়ম আছে। এই ফিলিংসটা কী করে জেনারেট করবে? সেটা হচ্ছে, যেই জিনিসটার জন্য তুমি গ্রেটফুল সেটা তুমি লেখো, আর তার সঙ্গে লেখো যে কেন তুমি গ্রেটফুল। যখনই তুমি সেই রিজনটা লিখবে, তখনই তোমার মধ্যে ফিলিংস জেনারেট হয়ে যাবে। আর সেই ফিলিংস যখনই আসবে, সেই ফিলিংস একদম উপরে ঈশ্বরের সাথে পরমাত্মার সঙ্গে বা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই গ্র্যাটিটিউডটা হচ্ছে অসম্ভব ভালো একটা ইজি ওয়ে ফর ম্যানিফেস্টেশন। কিন্তু এর রুল হচ্ছে, তোমাকে গ্র্যাটিটিউডটা কিন্তু উইদাউট এনি এক্সপেকটেশন আনকন্ডিশনাল করতে হবে, যেন পিওর গ্র্যাটিটিউড হয়। এটার জন্য না যে আমি 5 দিন গ্রেটফুল হয়ে দেখলাম, আমি কিছু পেলামই না, এইভাবে কিছু রিসিভ করছো, মানে কিছু রিসিভ করার অপেক্ষায় তুমি কাজটা করছো। মানে ব্যাপারটা হচ্ছে,
আমি আমার দরকারের জন্য, আমি আমার স্বার্থের জন্য ঈশ্বরের কাছে, পরমাত্মার সাথে গ্রেটফুল হচ্ছে, তাকে দেখাচ্ছি, নট দ্যাট। এটা করলে চলবে না, এই চালাকিটা করলে চলবে না। তোমাকে টোটালি স্যারেন্ডার হতে হবে। এই মুহূর্তে, আজকের ডেটে তুমি যে বেঁচে আছো, তোমার নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুর জন্য, তোমার জামা কাপড়, তোমার বডি পার্ট, তোমার বডির বাইরের অংশ, ভেতরের যত অর্গ্যান, সব কিছুর জন্য, তোমার খাবার দাবারের জন্য, তোমার ঘরে যা যা আছে সব ফেসিলিটির জন্য, তোমার প্যারেন্টসের জন্য, তোমার লাইফে যে যে মানুষ যতটুকু তোমাকে করেছে তোমার জন্য, সমস্ত কিছুর জন্য তোমাকে মন থেকে ফিলিংয়ের সঙ্গে গ্রেটফুল থাকতে হবে। আর দেখবে আস্তে আস্তে কিন্তু তোমার লাইফে ম্যানিফেস্টেশন ভরতে থাকবে। তুমি যা চাও তার থেকে অনেক বেশি পাবে, যা এক্সপেক্ট করোনি লাইফে তার থেকে অনেক বেশি, 2 হাত ভরে পরমাত্মা তোমাকে দেবে। এটাই হচ্ছে গ্রেটফুলনেসের মানে কৃতজ্ঞতা, মানে পজিটিভ একটা মানে গুণ। এবার ব্যাপার হচ্ছে যে একটা ছোট আমি মানে কথা বলছি, সেটা ছোট, ভীষণ প্রোফাউন্ড, মানে ভীষণ ডিপ কথা। সেটা হচ্ছে একটুখানি সময় বের করে নিজের নিঃশ্বাসটাকে নোটিস করব। এই যে শ্বাস প্রশ্বাস, এটাকেই বলা হয় আমাদের গুরু। আমরা বলি না, অমুক মানুষকে ছাড়া আমরা আমাদের প্রিয়জনকে ছাড়া বাঁচতে পারবো না, আমরা আমাদের সন্তানদের ছাড়া বাঁচতে পারবো না। এগুলো ফালতু কথা, এগুলো টোটালি ফালতু কথা। শুনতে বাজে লাগবে ঠিকই, কিন্তু এগুলো ফালতু কথা। কেউ কারোর জন্য কিছু আটকে থাকে না। যতই প্রিয় মানুষ মানে মারা যাক না কেন, চলে যাক না কেন, একটা সময়ের পর তার মানে যে বেঁচে আছে তাকে সবটাই করতে হয় নিজের জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য। হ্যাঁ, কোথাও না কোথাও মনের মধ্যে একটা শূন্যস্থান থাকে, খালিটা পূরণ হয় না ঠিকই, কিন্তু বেঁচে সে থাকে। আয়ু যার যতদিন থাকে ততদিন বাঁচতেই হবে, ঠিক আছে? এই নিঃশ্বাসটাই হচ্ছে আসল, এই নিঃশ্বাসটা ছাড়া বা ব্রিদিং ছাড়া আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। এটাই হচ্ছে অরিজিনাল সত্যি কথা, যে নিঃশ্বাস ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। তো সেই জন্য বলা হয় শাস্ত্রে যে আমাদের আসল গুরু হচ্ছে এই নিঃশ্বাস বা ব্রিদিং। যখনই মন অশান্ত হবে তখনই চুপচাপ শান্ত মনে নিজের ব্রিদিংটা দেখবে, কিভাবে যাচ্ছে, কিভাবে আসছে। কোনো রকম ডিপ ব্রিদিং এসব করার দরকার নেই, শুধু দেখবে কেমন যাচ্ছে, কেমন আসছে, পেটটা কেমন নিজের থেকে ফুলছে, নিজের থেকে ভেতরে ঢুকছে। এইভাবে কিছুক্ষণ অবজারভেশন করবে, দেখবে মাইন্ড পুরো শান্ত হয়ে যাচ্ছে। এই ব্রিদিং বা নিঃশ্বাসের উপর ফোকাস দিয়ে তুমি তোমার ভেতরে ঢুকতে পারবে, তুমি তোমার নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এইটুকু। আর এই ভিডিওটার শেষের দিকে একটা আওয়াজ তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে পাবে, সেটা হচ্ছে সামনে আমাদের মসজিদ আছে, সেখান থেকে আজান শুরু হয়ে গেছে, আজানের টাইম। তো যাই হোক, একটু তোমরা ভলিউম বাড়িয়ে একটু শুনে নিও কথাটা, যদি প্রবলেম হয় শুনতে, মানে যদি অসুবিধা হয়। যাই হোক, আজকের মতো এইটুকু, নমস্কার।